এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সেলিং ফর এএনএম কোর্স বা জিএনএম কোর্সে ইয়েস করা আছে। যদি কোনোভাবে এটাতে নো করা থাকে তার মানে তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে না। যদি তুমি সার্চ করে দাও তোমাকে এখানে দেখিয়ে দেবে যে তুমি তোমার র্যাঙ্কে কোন কোন কলেজগুলো পেতে পারো, সেটার একটা প্রেডিকশন দেখিয়ে দেবে। এখানে আমাদের কোথা থেকে এটা দেখতে পাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, এএনএম জিএনএম 2025 এর র‍্যাঙ্ক কার্ড কিন্তু প্রকাশ পেয়ে গেল। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে তোমাদের র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমার কত র‍্যাঙ্ক হলো, তোমার কত স্কোরে তোমার কত র‍্যাঙ্ক হয়েছে, আর তুমি কোন জায়গা থেকে বিলং করছো, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। তাহলে আমরা কাট অফ বানাতে অনেক সুবিধা পাবো। আমরা খুব দ্রুত একটা কাট অফের ভিডিও নিয়ে আসছি। তার আগে তোমাদের সকলকে বলে দিতে চলেছি যে এবছর কাট অফ কিন্তু কমে গেছে, অনেক কাট অফ মার্কস কমেছে বা তোমরা কম মার্কসে একটা ভালো কলেজ পেতে চলেছো। আমরা এইটুকুর মধ্যেই যতটা অ্যানালাইসিস করতে পেরেছি বেশ ভালো মানের কাট অফ কমেছে এবছর। মানে আগের বছর যেখানে 65 মার্কসের যে র্যাঙ্ক হয়েছিল এবছর প্রায় 500,000-এর মতো র্যাঙ্কের ফারাক চলে এসেছে। অনেকটা র্যাঙ্ক কমে গিয়েছে এবছর, কম মার্কসে অনেক ভালো র্যাঙ্ক করতে পারছে ছেলেমেয়েরা। এটা ভীষণ বড় একটা সুখবর। অর্থাৎ তুমি বেশি র্যাঙ্ক করে পারো এবছর একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, কম স্কোর করে পারো এবছর একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো। এটা কিন্তু ঘটতে চলেছে এবছর। আর এবারে আমাদের কাট অফ কিরকম কি হবে সেই নিয়ে আমি একটা বিস্তারিত আলাদা ভিডিও দেবো। তার আগে দেখে নিই যে তোমরা কিভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো, এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। সেখানে গিয়ে পরে তোমরা এএনএম এর র‍্যাঙ্ক কার্ড বলে একটা অপশন পাবে। এই র‍্যাঙ্ক কার্ড অপশনটাতে ক্লিক করবে। তারপর তোমাদেরকে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন নাম্বার আর তোমাদের ডেট অফ বার্থ সেটা দিয়ে পরে সিকিউরিটি পিন দিয়ে পরে সাইন ইন করতে হবে। তো আমি একটা ক্যান্ডিডেটের এটা সাইন ইনটা করে নিই, তারপর তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখো, সাইন ইন করে নেওয়ার পরে তোমরা এরকম একটা অপশনে চলে আসবে যেখানে তোমাদেরকে র‍্যাঙ্ক কার্ড স্কোর কার্ড বলে একটা অপশন দেখে দিবে। এটাতে যখনই আমরা ক্লিক করে নেব আমাদের কাছে ডাউনলোড র‍্যাঙ্ক কার্ডের একটা অপশন চলে আসবে। এটাতে ক্লিক করলে আমাদের কাছে র‍্যাঙ্ক কার্ডটা চলে আসবে। তার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটার থেকে একটা গুগল ফর্ম রয়েছে, সেই গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। তাহলে আমাদের কাট অফ মার্কসের ভিডিওটা বানাতে খুব সুবিধা হবে। একটা সার্ভে করছি আমরা যে তোমাদের কত কি মার্কস হয়ে কত কি র‍্যাঙ্ক হয়েছে, আমরা খুব ইজিলি একটা কাট অফের ভিডিও বানাতে পারবো। এটা প্রচুর হেল্প করবে আমাদেরকে। আগের বছর প্রায় 3,500-4,000 ছেলে মেয়ে এই ফর্মটা ফিল আপ করেছিল। তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে তোমরা এই ফর্মটা ফিল আপ করে দাও একটু কাইন্ডলি, তাহলে অনেকটা হেল্প হবে আমাদের কাট অফ মার্কস বানানোর জন্য। ঠিক আছে, অন্তত কমেন্টে নিজের মার্কস আর নাম্বারটাও অন্তত লিখে দিও। তোমরা এই সেকশনটাতে গিয়ে পরে তোমার যদি জিএমআর র্যাঙ্কটা পুট করো, সাপোজ ধরো তোমার র্যাঙ্ক হয়েছে 1200 র্যাঙ্ক হয়েছে, তুমি এখানে কোন রাউন্ডে দেখতে যাও, ফার্স্ট রাউন্ডে ক্যাটাগরি তোমার কি, সেখান থেকে এসসি এসটি ওপেন কি ক্যাটাগরি সেটা তুমি সিলেক্ট করবে। ইনস্টিটিউট টাইপটা গভর্নমেন্ট না প্রাইভেট, গভর্নমেন্ট সিলেক্ট করবে। স্ট্রিমটাকে ফিমেল না মেল না জিএনএম ফিমেল সেটাকে তুমি সিলেক্ট করবে। তারপর যদি তুমি সার্চ করে দাও তোমাকে এখানে দেখিয়ে দেবে যে তুমি তোমার র্যাঙ্কে কোন কোন কলেজগুলো পেতে পারো, সেটার একটা প্রেডিকশন দেখিয়ে দেবে। এখানে আমাদের কোথা থেকে এটা দেখতে পাবে, এই হলো আমাদের অ্যাপ। সেই অ্যাপের ভিতরে গিয়ে পরে তোমরা এই অ্যাপটার ভিতরে রেজিস্টার করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি অ্যাপটা ডাউনলোড করে আছে, যদি না করেছো সিডিএ ক্যারিয়ার দিশারি একাডেমি বা আমাদের চ্যানেলের নামে গুগল প্লে স্টোরে অ্যাপটা পেয়ে যাবে। সেখানে গিয়ে পরে তোমরা ম্যাজিক লিঙ্ক বলে একটা অপশন পাবে। এই ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে তুমি তোমার র্যাঙ্কের অনুযায়ী কলেজ প্রেডিক্ট করে নিতে পারবে। এটা আপডেট করে দেওয়া হয়েছে এবছর, নতুন আপডেট করা হয়েছে কিছুদিন আগে। তুমি নিজের র্যাঙ্ক পুট করবে, নিজের সব ডিটেলস দেবে, কোন কোন কলেজ তোমার নামে অ্যালট হতে পারে সেটার একটা লিস্ট দিয়ে দেবে। একদম সুন্দরভাবে তুমি মিলিয়ে নিতে পারবে। তোমাদের কাছে এরকম একটা র্যাঙ্ক কার্ড চলে আসবে যেখানে তোমরা তোমাদের নিজেদের ডিটেলস দেখতে পাবে। তার সাথে খুব ভালো করে দেখো, তোমার একটা এএনএম র্যাঙ্ক থাকবে, একটা জিএনএম র্যাঙ্ক থাকবে। এরপর তুমি যদি কোনো একটা ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো সেই ক্যাটাগরির র্যাঙ্কও একটা থাকবে। যদি তুমি এসটি হয়ে থাকো, এসটি বা এসসি ওবিসি যেই ক্যাটাগরির হয়ে থাকো, দুটো ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে। একটা এএনএম এর ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে, একটা জিএনএম এর ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে। ঠিক আছে, কত স্কোর হয়েছে সেটা তুমি কি করে দেখতে পাবে। যেমন এই ক্যান্ডিডেটটা 73.333 স্কোর হয়েছে। এরপর তোমার তুমি কত স্কোরে কত র্যাঙ্ক হয়েছে সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা নিচের দিকে দেখবে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সেলিং ফর এএনএম কোর্স বা জিএনএম কোর্সে ইয়েস করা আছে। যদি কোনোভাবে এটাতে নো করা থাকে তার মানে তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে না, তুমি কোনো কলেজ পাবে না। আর নিচের দিকে একটু যদি নামিয়ে দাও, এইখানটাতে লেখা থাকে যে তোমাকে কত মার্কস মিনিমাম পেতে হয়, সেটা কোথাও একটা লেখা থাকে। এবছর লিখে দেয়নি মেবি, তো সেইটা মিনিমাম করতে হয়, এবছর দেয়নি। তো ওই মার্কসটা তোমাকে মিনিমাম পেতে হবে, তবে পরে এখানে ইয়েস লেখা আসবে, আদারওয়াইজ এটা নো লেখা চলে আসবে। ঠিক আছে, তো তার জন্য তোমরা কি করবে, তোমাদের মেন কাজ তোমার ক্যাটাগরি র্যাঙ্ক কি। যদিও এই ক্যাটাগরি র্যাঙ্কের কোনো গুরুত্ব নেই, কাউন্সেলিং যখন হবে তখন এই জিএমআর র্যাঙ্ক অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা, সেটার ভিত্তিতে কাউন্সেলিং হয়ে থাকে। ক্যাটাগরি র্যাঙ্কের কোনো সেইভাবে গুরুত্ব নেই, জিএমআর ধরে পরে কাউন্সেলিং হয়ে থাকে। বাকি তোমাদেরকে সবকিছু ডিটেলস দেখিয়ে দিলাম। তারপরেও যদি কোনো কিছু সন্দেহ থেকে থাকে তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও। তোমার র্যাঙ্ক, তোমার ডিস্ট্রিক্ট, তোমার কত স্কোর হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।